আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর তা হচ্ছে অনেকেই আমাদের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর আমার তো শুধু ছেলে সন্তান হচ্ছে, কন্যা সন্তান হচ্ছে না, এমন কোনো আমল আছে কি না যে আমল করলে যে আমার কন্যা সন্তান হবে? আসলে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদেরকে চেয়ে নিতে হবে। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম কিছু আমলের কথা বলেন। এই আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন এবং কন্যা সন্তান দান করবেন। যে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো আমাদের কন্টিনিউ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে 11 বার ইস্তিগফার পাঠ করতে হবে, তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপর আমরা এই আয়াতটি 11 বার তেলাওয়াত করব। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতটি আমরা 11 বার পাঠ করব। 11 বার পাঠ করার পর তারপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হাত তুলে, হে আল্লাহ আমাকে আপনি কন্যা সন্তান দান করেন। এই আমলটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পর করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কন্যা সন্তান দান করবেন। আর আরেকটা বিষয়, যখন আমরা এই আমলগুলো করব, এই আমলগুলো করা অবস্থায় আমাদের মনে মনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কন্যা সন্তান দেন এটা আমাদের খেয়াল করতে হবে। মনে মনে এটা আমাদের ভাবতে হবে, হে আল্লাহ আমাকে আপনি কন্যা সন্তান দান করেন। আমল করার অবস্থায় এইভাবে মনে মনে আমাদের ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।